হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটা কোশ্চেন অ্যান্সারের উপরে হবে। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করো যদি ভালো লাগে। তো বেশ কিছু কোশ্চেন এবং সেই কোশ্চেনের অ্যান্সার আমি ভিডিওতে ডিসকাস করব। এছাড়াও যদি কারোর অন্য কোনো কোশ্চেন আটকে যায় তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমি সেগুলোর অ্যান্সার করে দেবো। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো, যে কোশ্চেনগুলো আমি বলবো সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট করে নিতে পারো এবং অ্যান্সারগুলো মার্ক করে নিতে পারো, তাহলে পরে পড়তে সুবিধা হবে। এই ভিডিওটা যে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারের উপরে থাকবে, ক্লাস 6-এর আইসিএসসি বোর্ডের। যারা ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলেছো তারা এই ভিডিওটা দেখে নাও, যারা পড়োনি তারা আরেকবার একটু ভালো করে পড়ে নাও, দেন এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরও কোশ্চেন অ্যান্সারগুলো ক্যাচ করতে সুবিধা হবে। ফার্স্ট প্যারাগ্রাফে কোনো কোশ্চেন আমি বলবো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসলেও আসতে পারে, না আসার চান্সেস বেশি। সেকেন্ড প্যারাগ্রাফে একটু ইম্পর্টেন্ট আছে, যেরকম ফার্স্টেই আছে ফ্রম হোয়ার ডাজ দ্য ওয়ার্ড সায়েন্স কাম ফ্রম। তো তখন এটার অ্যান্সার সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা হবে দ্য ওয়ার্ড সায়েন্স কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড সাইন্টিয়া। আর যদি কোশ্চেন হয় যে হোয়াট ডাজ ইট মিন, তখন কিন্তু আবার সেকেন্ড লাইনটা হবে যে ইট মিনস নলেজ। এখানে নেক্সট কোশ্চেন হতে পারে হোয়াট ইজ সায়েন্স। হোয়াট ইজ সায়েন্স বলতে এখানে তখন অ্যান্সার হবে সায়েন্স ইজ দ্য সিস্টেম অফ অ্যাকোয়ারিং নলেজ অ্যাবাউট ন্যাচারাল প্রসেস অ্যারাউন্ড আস সাচ অ্যাজ ডে অ্যান্ড নাইট। তো সায়েন্সের যে কোনো চ্যাপ্টারে আমি বলবো, যে কোনো সাবজেক্টের বলবো, ডেফিনেশন থাকলে অবশ্যই এক্সাম্পল দেবে। তো এখানে হোয়াট ইজ সায়েন্সের সাথে দেখুন ওরা এক্সাম্পল কিন্তু দিয়ে দিয়েছে, যেরকম গ্রোথ অফ আ ট্রি, ফর্মেশন অফ কার্ড ফ্রম মিল্ক অ্যান্ড সো অন। সো তোমরাও এরকম করেই লিখতে পারো, তোমরা লাইনটা কমপ্লিট করে এক্সাম্পল বলে এক্সাম্পল দিতে পারো, আর এখানে যেরকম করে আছে ওরকম লাইনও দিতে পারো। কেউ যদি একটু ভালো মুখস্থ যার একটু ভালো হতে পারে, যে শুধু বুঝে লেখে না, যে মুখস্থ করে লেখে, তার জন্য কিন্তু পরের লাইনটাও আছে যে দ্য সিস্টেম অফ অ্যাকোয়ারিং নলেজ ইজ মেনলি বেসড অন অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। সবাই মেমোরাইজ সেম করতে পারে না, সবাই মুখস্থ সেম করতে পারে না। তো যে ভাবছো যে আমি বুঝে নিয়ে একটু করে নিজের মতো লিখে দেবো, তো সে ফার্স্টের লাইনটা ভালো করে পড়ে নেবে। আর যে ভাবছো আমি পুরো মেমোরাইজ করে একদম মুখস্থ করে লিখবো, তো সে দ্য সিস্টেম অফ অ্যাকোয়ারিং নলেজ থেকে ওই লাইনটা লিখে দেবে। কোনোটাই কিন্তু ভুল না। প্লাস এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে, ট্রু ফলসও আসতে পারে। নেক্সট কোশ্চেন হলো হু আর কল্ড সায়েন্টিস্ট। তো এটার অ্যান্সার লাস্ট লাইনটা হবে দ্য পিপল ক্যারি আউট থেকে সায়েন্স আর কল্ড সায়েন্টিস্ট, এতটা অবধি। ওকে, আমরা এবার চলে যাবো পরের প্যারাগ্রাফে। তো টু মেইন ব্রাঞ্চেস অফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স। এটা থেকে শর্ট কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু আসতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ন্যাচারাল লাইফ সায়েন্সের জায়গায় থাকবে, তো এই লাইনটা ভালো করে পড়তে হবে। দেন হোয়াট ইজ কেমিস্ট্রি। What is chemistry? Chemistry is a branch of physical science that deals with the characteristics and composition of various forms of matter along with the changes they undergo. তো হোয়াট ইজ কেমিস্ট্রি সবার কাছে ক্লিয়ার হলো। এখানে একটা প্যারাগ্রাফ আছে যে দ্য আয়রন পিলার অ্যাট দিল্লি। এটাকে খুব ভালো করে পড়বে। এখান থেকে যদি কোশ্চেন আসে তো এখানে প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট আমি যা দেখলাম। তো এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শর্ট কোশ্চেন সব মিলিয়ে মিশিয়ে আসবে, তো তোমাদের এটাকে ভালো করে মেমোরাইজ করতে হবে। এখান থেকে কিন্তু শর্ট নোটও আসতে পারে। তো শর্ট নোট আসলে আমি যেমন বলেছি সবাইকে বোঝাই যে একটু পয়েন্ট করে করে লেখার চেষ্টা করবে। পুরো প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ লেখার থেকে পয়েন্ট করে লিখলে সেটা কিন্তু স্কোরিং হয়। এখান থেকে প্রত্যেকটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা লাইন থেকে এখানে শর্ট কোশ্চেন কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। সো এখান থেকে আমি পার্টিকুলারলি কিছু বলছি না যে এই লাইনটাই খুব ইম্পর্টেন্ট, তবুও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, সেটা হলো হোয়াই ডাজ ইট আনএফেক্টেড বাই দ্য এলিমেন্টস অফ নেচার। এখানে কিন্তু পরপর দুটো তিনটে লাইন দেওয়া আছে, পরিষ্কার করে সেই দুটো তিনটে লাইনই দিতে হবে। ইট ইজ আনএফেক্টেড বাই দ্য এলিমেন্ট অফ নেচার এখান থেকে শুরু করতে হবে, এবং এটা ম্যাগনেটিক অক্সাইড অফ আয়রন অন ইটস সারফেস, এতটা অবধি দিতে হবে। এবারে প্যারাগ্রাফ হলো কেমিস্ট্রি আ হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। ফার্স্ট প্যারাগ্রাফটা অতটা ইম্পর্টেন্ট না, বিকজ এখান থেকে কোশ্চেন আসার চান্সেস কম। তবুও বলছি যে ফার্স্ট প্যারাগ্রাফে কিছু এক্সাম্পল আছে 1000 BCEর,
এনশিয়েন্ট সিভিলাইজেশনের কিছু কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন আছে, সো কেউ তা চাইলে ওই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু মুখস্থ করে রাখতে পারো, যদি আসে তো আসলে ওই এক্সাম্পলগুলোই আসবে। সেকেন্ড প্যারাগ্রাফ থেকে ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যালকেমি? তো ওটার অ্যান্সার, দ্য স্টাডি অ্যান্ড অ্যাটেম্পটস অফ ট্রান্সমিউটেশন অফ নোন মেটালস ইনটু গোল্ড। তো এটা যেমন আসতে পারে সেরকম অ্যালকেমিটা কোন পিরিয়ডের, এনশিয়েন্ট, মেডিয়েভাল অর মডার্ন পিরিয়ড, যেটা তোমাদের টিক দেওয়া আসে, তো সেরকম কোশ্চেন আসতে পারে, তখন কিন্তু এটা মেডিয়েভাল পিরিয়ড হবে। এরপরে রবার্ট বয়েলের যে লাইনটা আছে, আ ক্লিয়ার ডিফারেন্সিয়েশন ওয়াজ মেড বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড অ্যালকেমি বাই রবার্ট বয়েল ইন হিজ ওয়ার্ক, দিয়ে তার লেখা বইয়ের নামটা আছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন, এক লাইনের যে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কিন্তু আসতে পারে। তো হোয়াই ডাজ রবার্ট বয়েল ইজ ইম্পর্টেন্ট ইন কেমিস্ট্রি, এরকম কোনো কোশ্চেন আসলে তখন কিন্তু এই লাইনটা দিতে হবে, এবং এই কোশ্চেনটা অনেক ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে, বাট এই লাইনটাই দিতে হবে। এবার আমরা নেক্সট প্যারাগ্রাফে চলে যাব। বাই হুম অ্যান্ড হাউ কেমিস্ট্রি বিকাম অ্যান এস্টাবলিশড সায়েন্স। দেন এটার অ্যান্সার হবে, কেমিস্ট্রি বিকাম অ্যান এস্টাবলিশড সায়েন্স উইথ দ্য ওয়ার্ক অফ অ্যান্টোইন লরেন্ট ল্যাভোসিয়ার। বাট যদি কোশ্চেনে হাউ থাকে দেন কিন্তু নেক্সট লাইনটাও দিতে হবে, হি ডেভেলপস দ্য ল অফ কনজারভেশন অফ মাস, দ্য ফাউন্ডেশন অফ হুইচ ওয়াজ কেয়ারফুল মেজারমেন্ট অ্যান্ড কোয়ান্টিটিভ অবজারভেশনস। তাহলে আমরা তার কাজটাকেও বিশ্লেষণ করে দিলাম। ওকে, এরপরে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলো আমি বলবো যে তোমরা খাতায় একটা চার্ট বানিয়ে নাও। ইয়ার, সায়েন্টিস্ট নেম অ্যান্ড দেয়ার ওয়ার্ক, তিনটে খোপ করে নিয়ে সেটা লিখে নাও যে জন ডাল্টন কোন ইয়ারে কি করেছিল, ডিমিট্রি ম্যানলিভ কোন ইয়ারে কি করেছিল, বিকজ এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, আর এগুলো পুরো মুখস্থ করতে হবে। এখান থেকে শর্ট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সব টাইপের কোশ্চেন আসতে পারে। এখানে ডাল্টন, ম্যানলিভ এবং নেক্সট তারপরের প্যারাগ্রাফে মারি কুরি, আর্নেস্ট রাদারফোর্ড, CNR রাও, ভেঙ্কটরামন রামকৃষ্ণন, যিনি ইন্ডিয়ান সায়েন্টিস্ট লাস্টের দুটো, তো এগুলো সব লিস্ট করে খাতায় করে নাও, তাহলে কী হবে, এগুলো মুখস্থ হয়ে যাবে, নামগুলো, ইয়ার এবং তাদের কাজ। লাস্টের প্যারাগ্রাফের ইয়ারগুলো নেই, ওখানে সেঞ্চুরিজ তো আছে, 19th and 20th সেঞ্চুরি, মারি কুরি আর আর্নেস্ট রাদারফোর্ড, তো এই হিসাবেই লিখে নাও, বিকজ এখান থেকে লাইন বাই লাইন কোশ্চেন দেওয়ার থেকে লাইন বাই লাইন পুরো পড়ে মুখস্থ করে রাখো, বিকজ এখান থেকে যেমন কোশ্চেন আসবে তাহলে তেমন কোশ্চেনই লিখে ফেলতে পারবে। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেরও চান্স আছে, বিকজ এখানে শুধু দুটো তিনটে নাম না, নেক্সট পেজে দেখো অনেকগুলো নাম আছে, অনেকগুলো লোকের নাম প্লাস দেয়ার ওয়ার্কস সব লিস্ট করে দেওয়া আছে। তোমরা যেমন করে মুখস্থ করতে তোমাদের সুবিধা হবে তেমন করে করো। আমি যেটা বললাম যে খাতায় একটা চার্ট বানিয়ে নাও, যেটা আমার মনে হলো যেটা মুখস্থ করতে সুবিধা হবে, চার্ট করে সায়েন্টিস্টের নাম, তাদের ওয়ার্ক একদম লিস্ট বানিয়ে নাও, তাহলে এটা খুঁজতে অসুবিধা হবে না, যখনই খাতা খুলবো চোখের সামনে পড়বে, রোজ একবার করে দেখলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে, কোনো ঝঞ্ঝাটি থাকবে। ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রিতে রয়েছে লিস্ট অফ প্র্যাকটিক্যাল ইউজেস অফ কেমিস্ট্রি। তো কি কি লিস্টে আছে সেই নামগুলো মুখস্থ রাখতে পারো এক্সাম্পলের জন্য। এবার আমরা চলে আসছি অ্যাপ্লিকেশনস অফ কেমিস্ট্রিতে। অ্যাপ্লিকেশনসে যে কটা পার্ট আছে, এগ্রিকালচার, ক্লথিং, মেডিসিন, তো সব কটা থেকেই কিছু না কিছু ইম্পর্টেন্ট আছে ভিতরে। ফার্স্ট আছে এগ্রিকালচার, তো এখানে দেখি কি ইম্পর্টেন্ট আছে। তো কোশ্চেন আসতে পারে কি, হোয়াই ডাজ সায়েন্টিস্ট ডেভেলপ কেমিক্যালস ফর এগ্রিকালচার। তো কোশ্চেনটার অ্যান্সার কী হবে, সায়েন্টিস্টরা কেন এগ্রিকালচারে এই কেমিক্যালসগুলো ইউজ করছে কিংবা আবিষ্কার করছে। টু ইনক্রিজ ক্রপ ইয়েল্ড সাচ অ্যাজ ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, মানে কী কী কেমিক্যাল ইউজ হচ্ছে, দেন এই কেমিক্যালগুলোর কী ইউজেস আছে। ফার্টিলাইজার্স আর কেমিক্যালস that provides nutrition to crop and increase their production. Pesticides and insecticides are chemicals used to kill pests and insects that affect the production of crops. এগ্রিকালচার কমপ্লিট হলো। দেন ক্লথিংয়ের মধ্যে বেশ কিছু শর্ট কোশ্চেন থাকবে, যেরকম ফ্রম হোয়ার ডাজ দ্য ক্লথ মেড, ক্লথস ইজ মেড ফ্রম ফাইবার্স, দেন টাইপস অফ ফাইবার অ্যান্ড হোয়াট ইজ ন্যাচারাল ফাইবার অ্যান্ড হোয়াট ইজ সিনথেটিক ফাইবার। আগে তো বলাই আছে যে ডেফিনেশন আসলে অবশ্যই এক্সাম্পল দিতে হবে। ওকে, তাহলে ন্যাচারাল ফাইবারে কী আছে, ন্যাচারাল ফাইবার্স আর অবটেইনড ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, এক্সাম্পল কটন, উল, সিল্ক, জুট। দেন সিনথেটিক ফাইবার্স আর প্রিপেয়ার্ড ফ্রম কেমিক্যাল সাবস্টেন্সেস,
এক্সাম্পল কি আছে? লাইলন, পলিএস্টার, টেরিলিন আর সিনথেটিক ফাইবার্স। সো এই দুটো কোশ্চেনও ক্লিয়ার হয়ে গেল। দেন আছে ফুড, কেমিক্যাল ইউজেস ইন ফুড। কোশ্চেন কি হবে? কোশ্চেন হতে পারে যে হোয়াই ডাজ উই ইউজ কেমিক্যালস ইন ফুড। এই কোশ্চেনের অ্যান্সারটা একটু বড়, কেমিক্যালস হেল্প টু প্রসেস থেকে এটা হবে 4 নম্বর লাইন, 4th লাইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফ্লেভার অবধি। ওকে, দেন প্রিজারভেটিভের এক্সাম্পল কি কি এক্সাম্পল দেওয়া আছে? সোডিয়াম বেঞ্জয়েড, সোডিয়াম মেটাবিসালফেট অ্যান্ড আদার্স। তো এক্সাম্পলগুলোর নাম কিন্তু মুখস্থ রাখবে। এরপরে কোশ্চেন কি হতে পারে? এক্সাম্পল অফ সাম আর্টিফিশিয়াল সুইটনার্স। And next question, example one food item which obtained through chemical process. তো এখানে দেখো লাস্ট একটা লাইন আছে, ফুড আইটেমস such as রিফাইন অয়েল আর obtained through chemical process, এটা অ্যান্সার হবে। দেন কিছু এক্সাম্পলস আছে যেগুলো কেমিক্যাল প্রসেসে প্রিজার্ভ করা হয়, তো এক্সাম্পলগুলো কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালস। এখানে শুধু বিল্ডিং মেটেরিয়ালসের এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পলগুলোই মুখস্থ রাখতে হবে। নেক্সট প্যারাগ্রাফ আছে ইউজফুল মেটেরিয়ালস। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, নেম সাম ইন্ডাস্ট্রিজ ইন হুইচ অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রি হ্যাজ হেল্পড ইন দ্য গ্রোথ। তো এরকম কোশ্চেন আসলে অ্যান্সারে কিন্তু এখানে যে এক্সাম্পল দেওয়া আছে এগুলোই দিতে হবে, সাচ অ্যাজ সিনথেটিক রাবার, প্লাস্টিক, সিনথেটিক ফাইবার, সিনথেটিক ডাইস। এরপরে আসছে মেডিসিন। মেডিসিন থেকে কি কোশ্চেন আসতে পারে যে রাইট সাম এক্সাম্পল অফ মেডিসিনস অর রাইট সাম এক্সাম্পল অফ ড্রাগস হুইচ ইউজড ইন ট্রিটমেন্ট। তো দেন এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে, যেমন প্যারাসিটামল, অ্যাসপিরিন, পেনিসিলিন এটসেট্রা এটসেট্রা, তো তখন ওইটা হবে অ্যান্সার। অ্যান্ড দেন আরও একটা কোশ্চেন হতে পারে, হোয়াই ডাজ মেডিসিন ইউজ ইন ট্রিটমেন্ট অফ হিউম্যানস অর হিউম্যান বিং। তো তখন কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে তখন লাস্ট লাইন থেকে অ্যান্সারটা হবে ইমপ্রুভড হেলথ কেয়ার হ্যাজ অলসো ইনক্রিজ দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হিউম্যান বিং, সো দ্যাটস ওয়াই মেডিসিনস আর ইউজ ইন হিউম্যান বিং। নেক্সট আছে মেটালস অ্যান্ড অ্যালয়েস। তো মেটালস অ্যান্ড অ্যালয়েস থেকে লাইনগুলো ভালো করে পড়বে, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসার চান্সেস বেশি। এরপরে আছে কসমেটিক্স অ্যান্ড দ্য আদার কনজিউমার প্রোডাক্টস। এখান থেকে মেনলি এক্সাম্পলস আসতে পারে যে গিভ সাম এক্সাম্পল অফ কসমেটিক্স, অ্যান্ড শর্ট কোশ্চেনে ডেইলি ইউজ আইটেমসও লিখতে দিতে পারে। আর এখানে কিন্তু সব কসমেটিক্সের নামও পরপর দেওয়া আছে, আর ডেইলি ইউজের জিনিসগুলো যেমন সোপস, ডিটারজেন্ট, প্লাস্টিক পেপার এগুলো দেওয়া আছে। এগুলো তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে পুরো চ্যাপ্টারটাই খুব ভালো করে তোমরা পড়বে। পড়লে কি হবে, যেখান থেকেই কোশ্চেন আসবে সব কোশ্চেনের অ্যান্সার পাবে। নেক্সট আছে পেট্রোলিয়াম প্রোডাক্টস। তো এখান থেকে ফার্স্ট কোশ্চেনই হবে হোয়াট আর কল্ড পেট্রোকেমিক্যালস অ্যান্ড গিভ সাম এক্সাম্পলস। তাহলে ফার্স্ট লাইনটাই হবে পেট্রোকেমিক্যাল ডেফিনেশন, a variety of products obtained from petroleum are called petrochemicals. দেন নেক্সট লাইনে অনেক এক্সাম্পল দেওয়া আছে। এরপরে আছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের মধ্যে মেটালয়েড আছে। তো মেটালয়েড, হোয়াট ইজ মেটালয়েড, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো। তো এখানে শুধুমাত্র মেটালয়েডের এক্সাম্পলগুলো মনে রাখবো, সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম, অ্যান্ড এক্সাম্পলের সাথে ইউজেসটাও ইম্পর্ট্যান্ট। কোশ্চেন হবে হোয়াই ডাজ মেটালয়েডস আর ইউজফুল ইন ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। তো তখন অ্যান্সার হবে মেটালয়েডস আর ভেরি ইউজফুল ইন দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ফর দ্য ম্যানুফ্যাকচার অফ ইলেকট্রিক্যাল সার্কিটস ইন রেডিও, টেলিভিশন, কম্পিউটার চিপ, সোলার ইলেকট্রিক্যাল সেলস অ্যান্ড সো অন। তো আমাদের ইউজেসগুলো এখানেই শেষ হলো। এরপরে আছে হার্মফুল এফেক্টস অফ কেমিস্ট্রি। হার্মফুল এফেক্টের মধ্যে 3টে প্যারাগ্রাফ আছে। তো এর মধ্যে যেরকম প্যারাগ্রাফগুলোর ভিতর থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, সেরকম প্যারাগ্রাফগুলো থেকে শর্ট নোটও কিন্তু আসতে পারে। তো এই 3টে প্যারাগ্রাফকে তোমরা সেই হিসেবেই পড়ো, যাতে শর্ট নোট দিলেও লিখতে পারো, আর ভেতর থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর 1 মার্কসের কোনো কোশ্চেন দিলে সেটাও লিখতে পারো। ফার্স্ট কোশ্চেনই হতে পারে হোয়াই ডাজ কেমিক্যাল প্রসেস ইন ইন্ডাস্ট্রিজ আর হার্মফুল। এই কোশ্চেনের অ্যান্সারে কিন্তু ফার্স্ট লাইনটাই হবে। পরের যে প্যারাগ্রাফ আছে 2 নম্বর পয়েন্ট, সেখান থেকে কোশ্চেন হতে পারে হোয়াই ডাজ ডিফরেস্টেশন ইজ হার্মফুল ফর আস। এখানে লাস্ট 3টে লাইনে আছে ডিফরেস্টেশন হ্যাজ কজ ইনক্রিজ ইন দ্য কার্বন ডাইঅক্সাইড থেকে রেজ ইন টেম্পারেচার অবধি সবটাই হবে। শর্ট কোশ্চেন আসতে পারে এক্সাম্পল অফ ন্যাচারাল রিসোর্সেস। তো এখানে কিন্তু ন্যাচারাল রিসোর্সেস লেখা আছে, ফরেস্ট, মিনারেলস, পেট্রোলিয়াম অ্যান্ড কোল।
যে একটা ছোট্ট বক্সে ডিড ইউ নো লেখা আছে, এখান থেকে কোশ্চেন যদি আসে তো অ্যান এনশিয়েন্ট ইন্ডিয়ান কেমিস্টের নাম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, সো এটা কিন্তু মুখস্থ রাখবে। এবং এনার নামের সাথে সাথে এনার লেখা বই যেটা আছে ওটাও কিন্তু মেমোরাইজ করতে হবে। নেক্সট 3 নম্বরে ওয়েপেন্স সম্বন্ধে লেখা আছে, তো ওয়েপেন্স থেকে ফুল ফর্ম TNT RDX এর ফুল ফর্ম আসতে পারে। তো যেরকম আমি বললাম যে 3টে পয়েন্টে কিন্তু তোমাদের মেমোরাইজ করতে হবে, সো আমি বেশি ভিতর থেকে শর্ট কোশ্চেন দিচ্ছি না, কারণ সবটা যদি তোমরা পড়ো তো এমনিতে ভেতরে সব শর্ট কোশ্চেন লিখতে পারবে। এই পেজে আছে সাম কমন ল্যাবরেটরি অ্যাপারেটাস, এখানে টোটাল 11টা প্রোডাক্টের নাম আছে। তো এই সব কটা তোমরা খাতায় একটা লিস্ট বানাবে, একদিকে নাম, তারপরে এর ইউজেস, নাম অ্যান্ড ইউজেস, এরকম করে লিস্টটা বানিয়ে টানা মুখস্থ করবে। স্কুলেও তোমরা এগুলো দেখতে পারবে, তো এগুলো যেই দেখবে তখনই আপনাতেই বুঝে মনে থাকবে, সব মুখস্থ করতে লাগবে না আমার যা মনে হয়, একবার দেখে নিলে এগুলো চোখের সামনে তখন আপনাদেরই সব মনে থাকবে। নেক্সট আছে কেমিস্ট্রি ল্যাবে কাজ করার সময় কিছু ইম্পর্টেন্ট প্রিকশনস। এরপরে যেগুলো আছে আমার মনে হয় এগুলো থেকে তেমন কোনো কোশ্চেন আসবে না, তোমরা এটা থরলি রিডিং দাও যাতে এখান থেকে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর ট্রু ফলস দিলে তোমরা লিখতে পারো। হোপফুলি কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাশন সবারই ভালো লেগেছে। সবাইকে বলবো যখন ভিডিওটা দেখবে তখন অবশ্যই হাতের কাছে খাতা পেন রাখবে, বিকজ স্পেলিংগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যখনই পড়বে স্পেলিংগুলো পাশে পাশে লিখতে থাকবে খাতাতে, যাতে স্পেলিংটাও প্র্যাকটিস হয়ে যায়। শুধু পড়ে গেলে কিন্তু লেখার সময় স্পেলিং মিস্টেক হওয়ার চান্সেস খুব বেশি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ক্লাসমেটসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।